আমরা এখনও একটা মানে আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ যেইভাবে তাকে মানে গ্রেপ্তার করা হয়েছে, এটা তো একটা ভয়ঙ্কর একটা দৃশ্য। আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখেছেন যে তার যে আর্তনাদ, সেই আর্তনাদ আমাদের পক্ষে মানে সহ্য করা খুব কঠিন। তো আমরা চেয়েছিলাম যে এটা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে বিভিন্ন সংস্থা আছে তারা এটা একটা সুরাহা করবে, কথাও দিয়েছিল, কিন্তু সেটা করে নাই। না করে তারা একটা ভিন্ন পথে তারা হেঁটেছে। তারা এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে তাকে আটক করেছে এবং এখন সে কোথায় আছে আমাদেরকে জানানো হয়েছে কাশিমপুরে আছে, কিন্তু কি অবস্থায় আছে, সে যে এক পোশাকে সে বেরিয়ে আসছে, তো তারপরে তার কি খাওয়া দাওয়া পারছে না কি কি অবস্থায় আমরা কিছুই জানি না, এ ব্যাপারে কিছুই বলা হয় নাই। কাজে আমরা তার আসলে ঘটনাটা হয়েছে কেন, কি কারণে এমনটা করেছে? ঘটনাটা যে আপনার পত্রপত্রিকায় দেখেছেন এসেছে, ঘটনাটা হচ্ছে যে সৌদি অ্যাম্বাসেডর ঈসা ইউসুফ তার সাথে একটা একটা সম্পর্কের ভিত্তিতে, হ্যাঁ, তো সেইটার একটা অভিযোগ ওইভাবে করছে, কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করা নাই সেরকম কোনো অভিযোগ। অভিযোগ করছে সম্পূর্ণ ভিন্ন, স্পেশাল পাওয়ার অ্যাক্টে, যেটা রাষ্ট্রের আইনশৃঙ্খলা আপনার ক্ষতি করা, তারপরে অর্থনৈতিক অবনতি করা, কিন্তু সেগুলো কি করেছে সেগুলো তো কিছুই উল্লেখ করে নাই। একটা দেশের অর্থনৈতিক ক্ষতি করলে তার দৃশ্যমান তার এভিডেন্স থাকবে না, তার কোনো কিছুই তারা দাঁড় করাতে পারে না। আইনশৃঙ্খলা অবনতি কোথায় সে ঘটালো, কোথায় সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এগুলো কিছুই বলা হয় নাই। তাকে এইভাবে অন্যায়ভাবে তাকে আমি পরিষ্কার মনে করি এটা রাষ্ট্র এটা অন্যায় কাজ করেছে। হ্যাঁ, রাষ্ট্রের উচিত ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে যদি কোনো অপরাধ করে সেটা না করে অন্যটা করেছে, এটা আমরা খুবই ক্ষুব্ধ এবং সেই কারণে আমরা হাইকোর্টে এসেছি। আজকে এখানে মাননীয় উচ্চ আদালত যে একটা রুল দিয়েছে, এটা খুব ভালো কথা। আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে, তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। আমরা সেই আশাই করছি। না, এখন পর্যন্ত আমরা দেখা করতে পারি নাই, কারণ স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি কাউকে আটক করা হয়, তাহলে ওই ব্যক্তির সাথে দেখা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দরকার হয়। তো সেই সমস্ত বিষয়গুলা আমরা এখনও পরিষ্কার না।